প্রিয় 26 ব্যাচ, আগামীকাল তোমাদের আইসিটি এক্সামের ঠিক একদিন পরেই ফিজিক্স ফার্স্ট পেপার এক্সাম, ঠিক তার একদিন পরে আবার সেকেন্ড পেপার এক্সাম। অর্থাৎ প্রত্যেকটা পদার্থবিজ্ঞান এক্সামের আগে একদিন করে মাত্র বন্ধ। সো এই একদিন করে বন্ধে তোমাদের সব কিছু গুছিয়ে দিব আমরা বন্দি পাঠশালা থেকে। আমি তোমাদের ইয়াসিন ভাইয়া কি কি তোমাদের জন্য তৈরি করা হচ্ছে এবং কি কি রেডি আছে সব কিছু দেখাচ্ছি এই ভিডিওতে। সো টেনশনের কোনো কারণ নাই, তুমি জাস্ট আইসিটি এক্সাম দিয়ে এসে বিন্দু মাত্র সময় অপচয় করো না, বিন্দু মাত্র সময় তুমি রিলস দেখো না, জাস্ট আমি এই ভিডিওটাতে যা যা বলছি এটুকু ফলো করো, তাইলেই হবে। তোমাদের জন্য আজকে সারা রাত জেগে আমি তৈরি করব সিকিউ সাজেশন, যেখানে গ এবং ঘ কোনগুলো পড়তে হবে একদম সলিউশন আকারে দিয়ে দিব। এমন না যে আমি তোমাকে পড়ায় দিব, কারণ একদিন বন্ধের মাঝে আমি যদি তোমাকে 10 ঘন্টা ক্লাস নিয়ে পড়াই তাহলে তুমি আসলে কখন পড়বা? ফিজিক্সে নিজের প্র্যাকটিস করাটা ইম্পর্টেন্ট। সো গহ কোন কোয়েশ্চেনগুলো গুরুত্বপূর্ণ সেই কোয়েশ্চেনগুলো এবং তার উত্তরগুলো সম্বলিত একটা স্লাইড তোমাদেরকে আমি প্রোভাইড করব, এবং তার উপর একটা গো থ্রু ভিডিও আসবে যে কোন কোন কোয়েশ্চেনগুলো কোন কোন প্যাটার্নের কোয়েশ্চেনগুলো আছে। এরকম একটা ভিডিও আমরা আমাদের বন্দি পাঠশালা পেজে দিব এবং স্লাইডটা সেই ভিডিওর ডিসক্রিপশনেই তোমরা পেয়ে যাবা। এরপরে কি আছে ভাইয়া? এটার পরে দেখো, অনেকে বলবো ভাই সিকিউ তো গেল, গহ তো পারলাম, বাট এমসিকিউ কি করব? দেখো এমসিকিউ এর জন্য তোমরা চলে যাবা বন্দি পাঠশালা ইউটিউব চ্যানেলে। জাস্ট ইউটিউবে যদি বন্দি পাঠশালা লিখে সার্চ দাও, বা তুমি যদি এটা লিখে সার্চ দাও টপ 300 এমসিকিউ ফিজিক্স, তাহলে সবার আগে আমাদেরগুলোই পাবা। দেখো এই যে তোমাদের জন্য দুইটা রেডি করা আছে, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার। তো সেকেন্ড পেপার তো তোমার দরকার নাই, তুমি ফার্স্ট পেপার দেখবা। আর আমি বলবো যে ক্লাস দেখার আগে, যে 6.5 ঘন্টা 7 ঘন্টার ক্লাস দেখার আগে তুমি স্লাইডটা দেখো। স্লাইডে যেখানে যেখানে পারো না সেই অংশটুকু টেনে দেখো, কারণ একদিনের বন্ধে 7 ঘন্টা ক্লাস করার মতো উপদেশ আমি তোমাকে দেব না। সেটা স্লাইডটা দেখো, তোমাদের জন্য ক্লাস কিন্তু দেওয়া আছে, যেখানে বুঝবা না সেখানে টেনে দেখো, আর কিছুই না। স্লাইডও এখানে পাবা, এই যে ক্লাসের পিডিএফ দেওয়া আছে, দেখছো ক্লাস পিডিএফ ডিসক্রিপশনে। তো এমসিকিউ এর প্রিপারেশন ডান। সিকিউ এর জন্য সাজেশন যেটা দিব, এখানে মোটামুটি যে 10টা অধ্যায় আছে ফার্স্ট পেপারে, আমাদের কয়টা অধ্যায় ফার্স্ট পেপারে আছে? আমাদের টোটাল 10টা অধ্যায়। 10টা অধ্যায়ের উপর অন অ্যান অ্যাভারেজ আমি 100টা সিকিউ তোমাকে দিব, খুবই কম। এই 100টা সিকিউ সলভ করে যাবে, আমি বলবো না এই 100টা সিকিউ থেকে হুবহু কমন আসবে, বাট পরীক্ষার আগে কিছু তো তোমার সলভ করে যাওয়া উচিত। সেই কিছুর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে এই 100টা। সেই গুরুত্বপূর্ণগুলো যদি সলভ করে যেতে পারো, ইনশাআল্লাহ ভালো এক্সাম দিয়ে আসতে পারবা, এটুকু আমি তোমাকে বলছি। এরপরে অনেকে অনুধাবন নিয়ে প্যারা খায়। অনুধাবনের A to Z আমার ফিজিক্স ভাইয়া ইউটিউব চ্যানেল দেওয়া আছে। তোমরা জাস্ট ইউটিউবে গিয়ে ফিজিক্স ভাই লিখে সার্চ করলেই আমার চ্যানেলটা পাবা। এটা আমার পার্সোনাল চ্যানেল, সেই চ্যানেলে অনুধাবনের সবগুলো জিনিস দেওয়া আছে। সো কি কি লাগতেছে সবই কিন্তু ইয়াসিন ভাই তোমাদের জন্য রেডি করছি। অলরেডি অনুধাবন এবং এমসিকিউ রেডি করা আছে বন্দি পাঠশালা ও ফিজিক্স ভাইয়া চ্যানেলে, আর সিকিউ সাজেশনটা এখন রেডি করতেছি তোমাদের জন্য। ইনশাল্লাহ এটা বেস্ট সাজেশন পাবা। সো ইউটিউবে গিয়ে বন্দি পাঠশালা লিখে সার্চ করবো, অথবা টপ 300 এমসিকিউ লিখে ফিজিক্স লিখে সার্চ করলে আমাদের ক্লাস চলে আসবে। শুধু ফিজিক্স এক্সামের ফিজিক্সই নয়, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ সব এক্সামের আগে সব কিছু গুছিয়ে দেবো আমরা। জাস্ট বন্দি পাঠশালার সাথে থেকো, বন্দি পাঠশালার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, এবং এইচএসসি 26 ব্যাচ মনে রেখো অ্যাডমিশনেও তোমাদের হাত আমরা ছাড়বো না। সো টেনশন নিও না, ফিজিক্স নিয়ে সব টেনশন আমাদের। তোমরা জাস্ট আইসিটি এক্সাম দিয়ে এসে এক বিন্দু সময় নষ্ট করো না, জাস্ট স্টাডিতে ফোকাস করো। সব ম্যাটেরিয়াল গুছিয়ে দিচ্ছি আমরা। দেখা হবে তোমাদের সাথে ফিজিক্স এক্সামের পর একটা ভালো জম্পেশ এক্সাম দিয়ে। আল্লাহ হাফেজ।